আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। নয়াতে কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পষ্ট বার্তা, আগে বিচার ও সংস্কার। খবরে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, যারা হাসিনার মতো স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছে তারা দেশও চালাতে পারবে। তরুণরা পেরেছে, পারবে, স্বৈরাচারের দোসরদের জায়গায় দেশে আর হবে না। তারা বলছেন আওয়ামী লীগের বিচার ও দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে একথা বলেন নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশস্থলে পরিপূর্ণ হয়ে ওঠে। মিছিল আর স্লোগানে উত্তাল ঢেউ খেলে শহীদ মিনার এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যাচ্ছে। অনুষ্ঠান বিকেল 3টায় হওয়ার কথা থাকলেও শুরু হয় 1 ঘন্টা পর। 1 মিনিট নীরবতা পালন হয় জুলাই আগস্টের শহীদদের স্মরণে। মঞ্চের দুপাশে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য সংরক্ষিত রাখা হয়। মঞ্চ থেকে মাইকে স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা। স্লোগান দেন ক্ষমতা না জনতা, জনতা না গোলামি না আজাদি, আজাদি আজাদি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা মুজিববাদ মুর্দাবাদ। মুজিববাদী সংবিধান থাকবে না রে, থাকবে না। 24-এর বাংলায় মুজিববাদের ঠাঁই হবে না। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার ইত্যাদি। সমাবেশে আগত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হাতে জুলাই আগস্টের স্মৃতি ধারণ করে প্ল্যাকার্ড, ব্যানার দেখা গেছে। সমাবেশে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। এতে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ঘটনা তুলে ধরা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের কর্মীরা উপর নৃশংস হামলার ঘটনা দেখানো হয়েছে। গুম হয়ে যারা ফিরে এসেছে তাদের বিবরণ, আয়নাঘরের বিবরণ, গুম হওয়া পরিবারের আর্তনাদ, ক্ষোভ ও দাবি তুলে ধরা হয়েছে। সেই সাথে গুম বিষয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের ভূমিকা এবং গত 16 বছরে বিএনপির উপর কীভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেটিও ফুটে উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত 5 জন কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে। প্রথমে ব্লক কর্মসূচি, এরপর সরকারের হত্যাকাণ্ডের বিচারে বিরুদ্ধে জনতার ফুঁসে ওঠা। 1 দফার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন, এসব উঠে এসেছে প্রামাণ্য চিত্রে। স্লোগানের ফাঁকে ফাঁকে নেতারা বলেছেন জুলাই আগস্টের নৃশংসতা হত্যাকাণ্ডের বিচারের আগে অন্য কিছু চায় তারা। গণ অভ্যুত্থানের শত্রু পাবলিক প্রাইভেট মাদ্রাসার কোনো ভাইকে আমরা বলি নাই, আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এখন নিশ্চিত করতে পারিনি। শাপলা চত্বরের লাইট নিভিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের হত্যা করা হয়েছে 13 সালে। বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, এর বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 15 জানুয়ারির মধ্যে গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে হবে। এই দাবিতে আবার 15 জানুয়ারি সবাই রাস্তায় নামবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা পৃথিবীর মানচিত্রে এক নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে না। জুলাইয়ে গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন এমন লিপিবদ্ধ চাই। ফ্যাসিস্টদের বিলোপে সরকারের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, না হলে বিপ্লবীরা আইন হাতে তুলে নেবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন করতে হবে। এ দেশের মানুষ নতুন সংবিধান চায়। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 5 জুন থেকে 5 আগস্ট কি আমাদের শেষ হয়েছে? হয়নি। তিনি বলেন, আমাদের শহীদ ভাইদের যারা রক্ত নিয়েছে তাদের বিচার না করতে পারলে নিজেকে ক্ষমা করতে পারবো না। প্রত্যেক সেক্টরের সিন্ডিকেট ভাঙতে হবে। কেউ যদি স্বপ্ন নিয়ে প্রাণ দেয়া শহীদদের রক্তের সাথে বেমানি করে তার সমূল উৎপাদন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র উম্মা ফাতেমা বলেন, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না, কথা পরিষ্কার। জুলাই মরে যায়নি, আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এগিয়ে যাচ্ছি।
একাত্তরের মতো এই গণ অভ্যুত্থানকে আমরা ব্যর্থ হতে দেব না। শহীদ মীর মুগ্ধর বাবা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পরও 3 মাস ওবায়দুল কাদের কার হেফাজতে ছিলেন, কে তাকে পালাতে সাহায্য করেছে জানতে চাই। যারা পালাতে সুযোগ করে দিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। জুলাইয়ের বিপ্লবীদের জাতীয় বিপ্লবী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। আওয়ামী লীগ আমলে জেলখাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালতিজাতুল কুবরা বলেন, আমি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে হবে। বিচার আর সংস্কার শেষ না করে বিপ্লবীরা রাজপথ ছেড়ে যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি রাকিব বলেন, 5 আগস্ট শেখ হাসিনার সাথে আমরা ভারতকে কিক মেরে আউট করেছি। জুজুর ভয় দেখে লাভ নেই। শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ ও রক্ত দেয়নি। নির্বাচনের কথা বলে কেউ যদি টেন্ডার চাঁদাবাজিতে জড়াতে চায়, শেখ হাসিনার মতো তাকেও পালাতে বাধ্য করব। বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়, তিনি বলেন। এই ছিল নয়া দিগন্তের সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।